গাইস দাও জায়গাটা কত সুন্দর। এটা কিন্তু আমাকে 2500-এর মধ্যে পড়ছে। এই যে দাও দুই রকমের পানি। ভাই আমি মনে করি এই মানুষগুলোই প্রকৃত সুখী। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু দুইটা ব্লগ হইতাছে। সকালে একটা ব্লগ করছি, ওইটা শেষ করে দিছি। এখন আবার আরেকটা নতুন ব্লগ ওপেন করলাম। এই ব্লগে আমরা যাবো হইলো নৌকা দিয়া ঘুরতে। আমরা 2500 থেকে যাবো শাকিল মামা বাসার দিকে। ওইখান থেকে নৌকা দিয়া গাঙের মধ্যে ঘুরবো। আর এখন অনেক রোদ, এই রোদের মধ্যে আশা করি ভিউটা অনেক সুন্দর আইবো। তোমরা দেখতে থাকো, এনজয় করতে পারবা। আর কথা হইলো আমরা যাবো হইলো 7-8 জনের মতো যাইতে পারি। আবার হেন থেকে থাকবো হইলো নাকিবুল মামায়। আমি যেতেছি আরিফ কাকুর দিকে, কারণ হ্যাঁ সবাই এখন একসাথে হয় নাই, তো যাই হ্যাঁ একসাথে হইতে হইতে আমি এক কাছে পৌঁছাই। হাঁটতে হাঁটতে আমরা চৌরাস্তায় এসে পড়ছি। চৌরাস্তায় এসে একটা অটো নিয়ে আমরা 7 জন উঠা পড়ছি এক অটোর মধ্যে, আর বাকি 7 জন আইতেছে আরেকটা অটো দিয়ে। আর আজকের ব্লগে তোমরা অনেক সুন্দর সুন্দর ওয়েদারের কিছু ক্লিপ দেখতে পারবা। আর ভিডিওতে তেমন কথা বলা হবে না, কারণ অনেক মানুষ, এত মানুষের মধ্যে কথা বলা সম্ভব না। গাইস অটোর মধ্যে উল্টো যাবো থেকে আমার এখন মাথা ঘুরাইতেছে, খারাপ লাগতেছে। আমরা এখন যাবো এই গাড়ির থেকে। আমি ভাবছিলাম যে এই গাড়ির মধ্যে নৌকা টোকা থাকবো না বা পানি কম, কিন্তু না, অনেক পানি আছে। আমি গোসল করছিলাম 1 বছর ওই বইটার মধ্যে। পানিটাও যেমন কেমন নীল কালার লাগতেছে। সব মানুষ আইছে, মোটামুটি অনেক মানুষ হয়ে গেছে। আমরা গাইস ওয়েদারটা দেখো, আর এটা তো মাত্র শুরু, সামনে আরো অনেক কিছু আছে। আগে গেছে গাড়ি। ওই যে হেড ডাক দাও। এই যে দাও 2 রকমের পানি। এই সাইড দিয়ে নীল আর সবুজের মতো, আর হেরি হইলো তোমার গুলা। একটু কাছে যায় দেখাই। এই যে এখন ক্লিয়ার দেওয়া যাইতেছে যে 2 রকমের পানি। এইটা হইলো একটা কালার আর হেটা হইলো আরেকটা কালার। এই যে আমরা রাউন্ড শেপে আইছে। আমরা এখন লাল পানির মধ্যে ঢুকে গেছি। লাল না, গুলা ময়লা পানি। আর এই দিল পরিষ্কার পানি। আচ্ছা কি একটা অ্যাঙ্গেল আইছে এই যে এমনে। গাইস ভালো মতো খেয়াল করে দাও, এই যে দুই কালারের পানি, তাও আবার ঢেউ খাইয়ে আইছে, অনেক সুন্দর লাগতেছে। এটা লোড চায়না গেলে এটা। সূর্যের আলোর কারণে ঠিক মতো তাকানো যাইতেছে না, মনে হইতেছে যে অনেক রাগ নিয়ে আমগো দিকে তাকায় আছে। এই কারণে ভিতরে এসে আমরা কয়েকজন বইলাম, আর বাকি সবাই বাইরে এবং ছাদের উপরে। আর এই মেশিনের সাউন্ডে ভাই কিচ্ছু শুনতে পারতাছি না। এই জায়গার মধ্যে তেমন কিছু শোনার নাই, কিন্তু এই খটখট আওয়াজের কারণে খুব বিরক্ত লাগতেছে। গাইস আমরা এখন যাবো এই জায়গার মধ্যে কাবাডি খেলা হইতাছে। কাবাডি খেলাটা দেখাই, ঘুরার অনেক সময় আছে, কিন্তু খেলাটা যেহেতু হইতাছে এদিকে যেহেতু আইসি দেখাই। এটা কিন্তু আমরা 8000 করছি তো এটা 8000 কি করতে গাইস দাও জায়গাটা কত সুন্দর। এটা কিন্তু আমরা 2500-এর মধ্যে পড়ছে। ওই জানে খেলা হইতাছে, এখন যেমন খেলা দেখতে অনেক ভালো লাগে এমন প্রকৃতির মধ্যে আইলে। আর নৌকা দিয়ে আইছি, অনেক মানুষ আছিল, কোনো কথাই কইতে পারি নাই। চেষ্টা করুন ভয়েস ওভার করে দেওয়ার লাগা, আর না হইলে এমনিও থাকবো। অনেক ভালো লাগতেছে।
ভাই আমি মনে করি এই মানুষগুলোই প্রকৃত সুখী। এরা বিকাল হইলে খেলে, সারাদিন কাজ করে। আর আমগো সাইডটা শহর, কিন্তু পুরো শহর না, হালকা পাতলা শহরের বাতাস পাইছে। সারাদিন সব পোলাপাইন মোবাইল লয়ে বয়ে থাকে। 5টা বছর আগেও এমন ছিল না। আমগো এখন খেলার বয়স, কিন্তু আমরা এখন খেলি না, সারাদিন মোবাইল নিয়ে বয়ে থাকি। এখন ইন্টারনেট দুনিয়াটা খাইয়া দিতেছে। কিন্তু ওই যে হ্যাঁ ওইদিকে এখনও তেমন না, গ্রাম অঞ্চলের মতো সব কিছুই সুন্দর, খেলাধুলা করে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর আমগো এক একজনের অবস্থা দেখলে ভাই, কতটাই মানুষ হয়েছে ভাই, একটাবার দেখো। আমগো এদিকে বড় কোনো খেলা ছাড়লে তাইলে হয়, আর এর মধ্যে সাধারণ একটা খেলার মধ্যে কত মানুষ ভাই। একটাবার দেখো বাচ্চাদের খেলার মধ্যে কত মানুষ ভিড় জমা করে রাখছে। এখনো খেলা শুরু করতেছে না, বুঝলাম না। বিরতি দিছে, এতক্ষণ খেলতা ছিল, কিন্তু এইদিকের এই সাইডের প্লেয়ার রেডি, এই সাইডের প্লেয়ারটা রেডি হলে খেলাটা হইতো। কিন্তু আমরা যেমন সরাইকা থেকে আইয়া যদি পারি তাহলে দেখতে। এখন আমরা যা হইলাম সরাইকা, দেখি কেমন। মায়াদ্বীপ যাইতাম, কিন্তু মায়াদ্বীপ জায়গা সুন্দর না। আমাদের নৌকাটা এখন এই জায়গার মধ্যে ভিড়ানো হবে, তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। জানি না কি আছে, কিন্তু সামনে অনেক মানুষ দেখতেছি। কি আছে এমন আমি জানি না, এই জায়গার মধ্যে এত মানুষ কি লেগা। কিন্তু এমনিতে ঠান্ডা বাতাস আছে, বিকাল কাটার মতো সুন্দর জায়গা মোটামুটি আর কি। তারপরে আবার ফুচকা চটপটি আছে, এটিও খায়। সোনারগাঁও বারোদি বেশি দূরে না, থেকে খুব অল্প সময় লাগে যাইতে। কিন্তু আজকে দিনটা অনেক ভালো গেল আমার, এতদিন পরে অনেকক্ষণ ঘুরলাম আর কি। আজকে সকালে যে ব্লগটা বানাইছি এর মধ্যে অনেকক্ষণ ঘুরছি, আবার এখন আরেকটা ব্লগ। এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। আর আমরা এখন নৌকায় উঠতেছি, রওনা হয়ে যাবো বাসায় ফেরার উদ্দেশ্যে। যাওয়ার আগে চলো আমরা একসাথে দেখি শেষ বিকালের কিছু সুন্দর মুহূর্ত। গাইস আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসে বসে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিও করতে পারিনি। আর ভিডিও করলেও তেমন ভালো হইতো না, তো বাসায় আইসা শেষ করতেছি ব্লগটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। আবার নতুন একটা ব্লগে দেখা হইব। আল্লাহ হাফেজ।